দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন মোটামুটি ড্রাই থাকবে, ক্লিয়ার স্কাই থাকবে। আর কাল সকালবেলায় তিনটে ডিস্ট্রিক্ট ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেটাও শ্যালো টু মডারেট, ভারী ফগ নয়, হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এইবার আসি আমি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু কালকে মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার 26 তারিখ, কাল 27 তারিখ। 27 তারিখ আমাদের ডেটটা শুরু হয় 8:30 থেকে, তেমনি কাল 8:30, 27 তারিখ 8:30 থেকে পরশু দিন 28 তারিখ 8:30 পর্যন্ত আমরা বলবো ডে 2 বা কালকে। সেই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আর আলিপুরদুয়ার, এই 4টে জেলাতেই সম্ভাবনা রয়েছে। এবং তারপরের দিন মানে 28 তারিখও এই সম্ভাবনা রয়েছে, 27 এবং 28 তারিখ। আর এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কালকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং সেখানে বেশি এরিয়ায় বৃষ্টিপাত হবে। হয়তো দেখা যাবে মোট এরিয়া 25% এরিয়া, মানে ওই ডিস্ট্রিক্টের 25% এরিয়াতেই বৃষ্টিপাত রয়েছে, 1/4% জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে, এই সম্ভাবনা দেওয়া রয়েছে এবং ওখানে স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এটা আমি বলছি 27 তারিখের কথা। আর 28 তারিখের ক্ষেত্রে একই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই কটা জায়গাতে ওই 25% জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগুলোতে এর মধ্যে কালিম্পং এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। আর কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তৃতীয় দিন মানে হচ্ছে 29 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আপাতত এটা তো গেল উত্তরবঙ্গে। এবার যদি তাপমাত্রার দিকটা আসি, কারণ তাপমাত্রা এখন ক্রমশ বাড়তে শুরু করেছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা কিরকম হচ্ছে? হ্যাঁ, তাপমাত্রার আপাতত আগামী দুদিন তাপমাত্রা সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সেটা দুটো তাপমাত্রাই, মানে দিনের এবং রাতের দুটো তাপমাত্রারই সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আগামী দুদিনের পর থেকে আরও 3 দিনের মধ্যে টেম্পারেচারটা 2 থেকে 3 ডিগ্রি উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আজকে যেমন কলকাতার সকালবেলা আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেটা আগামী দুদিন মোটামুটি ওই 21 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপর আরও সকালের ভোরবেলার যে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা আরও 2 থেকে 3 ডিগ্রি ওপরে উঠবে। তার মানে ওটা 23 থেকে 24 ডিগ্রি এই সপ্তাহের শেষে গিয়ে, মানে আজকে হচ্ছে আপনার বুধবার, তার মানে আগামী বুধবার অবধি এর মধ্যে দেখা যাবে, আগামী 5 দিন, আমরা 5 দিন দিয়ে থাকি, তার মানে আগামী সোমবার অবধি এর মধ্যে দেখা যাবে যে তাপমাত্রাটা 23 কি 24 ডিগ্রিতে উঠলো। আর দিনের তাপমাত্রাও সেরকমই, কালকের সর্বোচ্চ তাপমাত্রা গেছে 29.9 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাও আবার দেখা যাবে যে আগামী মানে সোমবারের মধ্যে 33 থেকে, হ্যাঁ, তো 29.9 মানে প্রায় 30 ডিগ্রি, সেটা 33 আগামী সোমবার অবধি প্রায় 33 ডিগ্রি টেম্পারেচার, মানে অর্থাৎ এবার টেম্পারেচারটা রাইজ করাটা শুরু হলো।